বোরখা একটা নিব, এরকম বোরখা একটা নিয়ে এরকম করে ধরে ধরে রাখবো এরকম করে, মানে মেয়েটা পয়দা হবে, নগদে বোরখার ভিতরে ঢুকবে, ঠিক না? এটাই তো চাচ্ছেন। বোরখা পরলে, পর্দা করলে মানে আপনার এগুলো আটকাতে পারবে না, চিন্তা ভাবনা চেঞ্জ করতে হবে, এইখান থেকে চিন্তা ভাবনা চেঞ্জ করতে হবে। আর পর্দা করলে আপনাদের চোখে পর্দা করেন, এই যে চোখের মধ্যে পর্দা করেন, কারণ হচ্ছে আপনারা খারাপ। এখন যদি একটা রাস্তার মধ্যে একটা মেয়ে ন্যাংটা হয়েও হাইটা যায়, আপনারা তাকাবেন কেন? আপনাদের ধর্ম এটা বলছে আমি মুসলিম, আমি মুসলিম, আপনাদের ধর্ম বলছে? আমাদের ধর্ম বলে নাই এরকম। আপনারা আপনাদের চোখে পর্দা করেন। একটা মেয়ে যাবে, আপনাদের ধর্ম এটা বলে নাই, আমাদের ধর্ম এটা বলে নাই যে একটা মেয়ে হাইটা যাবে রাস্তা দিয়ে শাড়ি পরা, তার শাড়ি ধরে টানতে হবে। এখন থেকে তো আমি চিন্তা করছি, ওই যে কিছুক্ষণ আগে একটা আপুর ভিডিও দেখলাম, সেখানে ছুরি কাচি নিয়ে বলছে ছুরি কাচি রাখতে হবে। আমি ছুরি কাচি দিয়ে চলি, যখন থেকে আমি একা চলা শুরু করছি তখন থেকে আমি ছুরি কাচি নিয়ে সিরিয়াসলি আমি চলি, ট্রু। বাট দেখলাম যে ছুরি কাচি দিয়ে কিছু হবে না, সেটা হচ্ছে আমাদেরকে আমাদের সোসাইটিটাকে চেঞ্জ করতে হবে, আমাদের চিন্তা ভাবনা চেঞ্জ করতে হবে। একটা মেয়ে হয়েছে দেখে আমরা মরে গেছি, পড়ে গেছি, ছোট হয়ে গেছি, অবলা নারী? নো, উই আর নট। আমরা সব নারীরা যখন এখন রাস্তায় নামবো, আপনারা ছেলেরা একটা কেউ আমাদের দিকে তাকাইতে পারবেন না, একটা কেউ তাকাইতে পারবেন না। বিলাই নাকের আগে সুটকি লটকাইয়া যদি আইন দেওয়া হয়, এই বিড়াল সুটকির যদি মুখ লাগাবি 50টা বেদম, এরকম আইন দিলে বিলাই ঠেঙ্গ মানত। আরো বিলাই কব যে এমন আইন করছে হের 50টা দমন বরখা, এমন নির্বুত কেন নজর এখন ঠিক না? পাতিলার ভিতরে সুটকির একটা ডাকনা দিয়া এরপরে আইন করো, যদি মুখ লাগাবি তাহলে কিন্তু বেত লাগাইব, যেরকম ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে নারীগুলোকে স্নো পাউডার, আলতা আল খাতরা লাগাইয়া, উঁচা জুতা আর টাইট পিট পোশাক পরিধান করাইয়া যুবকদের নাকের ডগার আগে দিয়ে আহন যাওয়ানের ব্যবস্থা করে দিব। এরপরে যদি আইন করে যুবকরা ধরবি না, ইফটিজিং করবি না, এটা যুবকের ঠেঙ্গ মানত না। ব্যাপারটা করে দেওয়ার উদ্দেশ্য মতলব খারাপ। আর তো জোরে কর না। যদি পর্দা উঠায় দেওয়া হয় তাহলে আমাদের সমাজের বিবাহের চাহিদা থাকবে না। আর তো জোরে কর না। বিবাহের চাহিদা থাকবে না। যারা ইউরোপ নাই, বিবাহের চাহিদা নাই, ফ্রেন্ডশিপ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, যতদিন মনে হয় তা হয় ঘরে বাদ যাবা। বিবাহের ইহুদি খ্রিস্টানদের মধ্যে বিবাহের আবশ্যকতা নাই, কারণ বিবাহ করার দরকার কি? যথাযথ যদি হওয়া যায়, হেজাব যদি না থাকে, নারীর প্রতি আকর্ষণ থাকবে না। এই জন্য এক কলেজের দেওয়ালে দেখি কে জানে লেখছে, হে কুমার তুমি বিয়াতে রাজি হও না কেন? কুমার বুঝছেন নি? ফাইট কাজে বানায় হে কুমার না, কিন্তু যে বিয়া করছে না পুরুষ সে কয় কুমার, মহিলারা কয় কুমারী। এখন হে কুমার তুমি বিয়াতে রাজি হও না কেন? কোন বাটফারে জানে আবার জবাব লিখে গেছে নিচে দিয়া। জবাবটা কি? পরের দিন আবার দেখি জবাব লেখা। জবাব কি লেখছে? সস্তায় যেখানে দুধ পাওয়া যায় গায়ে ভালে খে। ঘুমাই গেছেন কেন? অর্থটা বুঝছেন না? সস্তায় যদি দুধ পাওয়া যায়, গাভী ভালার যন্ত্রণা কান্দ করে লইতো, ইদার গোবর ভালাও, হানি খাওয়াও, ঘাস খাওয়াও, এই যন্ত্রণা লই এক ভাব কিতা। দুধ তো সস্তায় পাওয়া যায়, যেরকম ঠিক না? ঠিক তেমনি ভাবে নারী যদি যথাযথতায় পাওয়া যায়, নারী যদি যথাযথতায় পাওয়া যায়, আমাদের সমাজে চাচ্ছে এখন বিজয়ী কনসার্টের নামে এবং বিভিন্ন আনন্দ উৎসবের নামে ভারত থেকে নর্তকী এনে অর্ধল্যাংটা করে নাচ দিয়ে এদেশের যুবকদের চরিত্র এবং ইফটিজিং বন্ধ করা যাবে না। এখন লক্ষ্য করে গিয়ে দেখেন, আল্লাহু আকবার, তো যদি পর্দা না থাকে, নারী যদি যথাযথতা পাওয়া যায়, তাহলে যুবকরা নারীর বোঝা কাঁধে নেওয়ার আবশ্যকতা থাকবে না। আর তো জোরে কম। আর এটা থাকবে, এটা মানুষের চরিত্র, এটা কইলো কাম হতো না, অটোমেটিক আইন দিল দেবো। মানুষের কিছু মজ্জাগত জিনিস আল্লাহ দিয়ে দিচ্ছেন, যেমন আপনার কপালে যদি খাদ্য নিয়ে ধরে ঘুমোতে দেখবেন আত অটোমেটিক যায়। আপনি ঘুমো আর যায়,
আজকে কখন লাগে না খাদ্য এদে যেরকম ঠিক কিনা। আমি মুখের মধ্যে যদি তেঁতুল দিয়া আপনারা সরকারের সামনে কিছু জিব্বা টাক্কর দেই, অটোমেটিক আপনার মুখে তো হানি উঠব। অনেকের তো মনে হয় উঠে গেছি কি। এখন যদি কেউ হয় আমার উঠে না, তো এটার মত অর্থ দুইটা। একটা হইলো হের লম্পট স্বীকার করে না, আর একটা হইলো হের জিব্বার দোষ আছে, এটার চিকিৎসা করার দরকার। ঠিক তেমনি ভাবে নারী দেখলেও পুরুষের আগ্রহ হবে, এটা আল্লাহর জন্মগত দেওয়া। সুতরাং ইদার থেকে রোধ করতে হলে মাঝখানে পার্টিশন, হেজাব, পর্দার দরকার। আর তো তোর এখন না, তুই যাই হোক